একটা ভূতের গল্পকে ঠিক কি ভয়ঙ্কর করে তোলে? শুধু হঠাৎ করে দেওয়া জাম্পস্কেয়ার? না, আসল ভয়টা লুকিয়ে থাকে গল্পের শেষে এমন একটা মোচড়ে যা আমাদের সব ধারণাকে উলটপালট করে দেয়। আজ আমরা ঠিক এমনই একটা গল্পকে ব্যবচ্ছেদ করব, যেটা একটা সাধারণ ভূত শিকারের কাহিনীকে সম্পূর্ণ নতুন আর ভয়ঙ্কর একটা দিকে নিয়ে যায়। চলুন শুরু করা যাক। ভূত বলে কিছু হয় না। এটা শুধু একটা কথা নয়, এটা আমাদের গল্পের নায়কের জীবনের মূল মন্ত্র। সে একজন ইউটিউবার, আর তার জীবনের একমাত্র লক্ষ্য হল সব অলৌকিক ঘটনাকে মিথ্যা প্রমাণ করা। আর তার এই অন্ধ বিশ্বাসী তাকে এমন এক সত্যি ঘটনার মুখোমুখি করে যা ছিল তার ভাবনারও বাইরে। তো কে এই যুক্তিবাদী যে এত সাহসের সাথে অন্ধকারের দিকে এগিয়ে যাচ্ছে? চলুন পরিচয় করা যাক তার সাথে। দ্য নাইট হান্টার, যে তার জীবনের সম্ভবত শেষ মিশনে বেরিয়ে পড়েছে। এই হলো স্বস্তিক, ওর ইউটিউব চ্যানেল দ্য নাইট হান্টারের মিলিয়ন মিলিয়ন ফলোয়ার। ওর একটাই বিশ্বাস, সব প্যারানর্মাল ঘটনার পেছনেই কোনো না কোনো যুক্তিসঙ্গত ব্যাখ্যা থাকে, আর ও সেটাই খুঁজে বের করতে চায়। যে কোনো প্যারানর্মাল ইনভেস্টিগেটরের জন্য সবচেয়ে বড় পরীক্ষা হল 3 AM চ্যালেঞ্জ। আর স্বস্তিকের জন্য বেছে নিল একদম পারফেক্ট একটা জায়গা, একটা পুরো অনাথ আশ্রম, যার অতীত এতটাই ভয়ঙ্কর যে স্থানীয়রা দিনের বেলাতেও ওই জায়গার আশেপাশে ঘেঁষে না। আর এখানেই গল্পটা একটা দারুণ চাল চেলেছে। গল্পের শুরুতেই এমন একটা সূত্র দিয়ে রেখেছে যেটা পড়ার সময় আমরা প্রায় সবাই এড়িয়ে যাই। গল্পটা শুরু হচ্ছে একটা আপাত দৃষ্টিতে অপ্রাসঙ্গিক ঘটনা দিয়ে। স্বস্তিকের গাড়ির সাথে একটা ট্রাকের ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট হয়। এই মুহূর্তটা কিন্তু মনে রাখতে হবে, কারণ এটাই সবকিছুর চাবিকাঠি। তো স্বস্তিক যখন তার লাইভ স্ট্রিম শুরু করল, তার যুক্তির দেয়ালটা কিন্তু আস্তে আস্তে ভাঙতে শুরু করে। যা শুরু হয়েছিল কিছু সাধারণ শব্দ আর টেকনিক্যাল গ্লিচ দিয়ে, তা কিছুক্ষণের মধ্যে এমন কিছুতে পরিণত হয় যা আর কোনোভাবেই উড়িয়ে দেওয়া সম্ভব ছিল না। দেখুন সাসপেন্সটা কিভাবে বিল্ড আপ হচ্ছে। প্রথমে শুধু একটা সেন্সর, তার কিছুক্ষণ পর 3টে, তারপর হঠাৎ করে সবগুলো একসাথে। ঘড়ির কাঁটা যতই এগোচ্ছে, অলৌকিক কার্যকলাপগুলো যেন ততই ভয়ঙ্কর হয়ে উঠছে। স্বস্তিককে একেবারে ওর সহ্যের শেষ সীমায় নিয়ে যাচ্ছে। শুধু শব্দ বা নড়াচড়াই নয়, এবার একটা ফিজিক্যাল প্রমাণও পাওয়া গেল। ঘরের তাপমাত্রা হুট করে 24 ডিগ্রি থেকে সোজা নেমে আসলো 16 ডিগ্রিতে। ভাবা যায়? এর তো কোনো যৌক্তিক ব্যাখ্যাই থাকতে পারে না। কিন্তু এত কিছুর পরেও স্বস্তিক তার বিশ্বাসে অটল। সে তার লাইভ দর্শকদের বোঝানোর চেষ্টা করেই যাচ্ছে যে আরে কিচ্ছু না, হয়তো ইঁদুর কিংবা বাতাস, সবকিছুরই একটা ব্যাখ্যা আছে। এতক্ষণ ধরে যা কিছু হচ্ছিল সে সবই ছিল এই একটা মুহূর্তের প্রস্তুতি। ঠিক রাত 3:33। এই সময় গল্পটা শুধু ক্লাইম্যাক্সে পৌঁছায় না, পুরো গল্পটাই 180 ডিগ্রি ঘুরে যায়। এমন এক ভয়ঙ্কর সত্যি সামনে আসে যা কেউ, বিশেষ করে স্বস্তিক, কোনোদিনও কল্পনা করতে পারেনি। আর এখানেই গল্পের আসল ব্রিলিয়েন্স। ভূতটা কিন্তু স্বস্তিকের সামনে আসেনি, এসেছে ক্যামেরায়, মানে লাইভ স্ট্রিমে। তার মানে দর্শকরা যা দেখছে, স্বস্তিক তার কিছুই জানে না। ওর কোনো ধারণাই নেই যে ও একা নয়। এটাই হলো ক্লাসিক ড্রামাটিক আইরনি। স্বাভাবিকভাবেই লাইভ চ্যাটে হইচই পড়ে গেল। সবাই কমেন্ট করে ওকে সাবধান করার চেষ্টা করছে, কিন্তু স্বস্তিক তো কিছুই দেখতে পাচ্ছে না। আর এই সব সতর্কবার্তার মধ্যেই হঠাৎ করে একটা অদ্ভুত কমেন্ট ভেসে ওঠে। এটা কোনো ওয়ার্নিং নয়, এটা একটা ঘোষণা। আর এখান থেকেই আমরা বুঝতে শুরু করি ব্যাপারটা যতটা সহজ মনে হচ্ছে ততটা নয়, বরং অনেক বেশি জটিল আর অন্ধকার। এবং এরপর এলো সেই মোক্ষম আঘাত, যখন স্বস্তিকের নিজের ভেরিফাইড অ্যাকাউন্ট থেকেই একটা কমেন্ট ভেসে উঠল যা ওর বাস্তবতার ভিড়টাকেই নাড়িয়ে দিল। তুই সত্যিই মারা গেছিস। এই একটা কমেন্টের পর একটা ভয়ঙ্কর নিস্তব্ধতা, আর সেই নিস্তব্ধতার মধ্যেই সত্যিটা আস্তে আস্তে পরিষ্কার হতে শুরু করল। শুধু আমাদের কাছে না, স্বস্তিকের নিজের কাছেও। ওর খণ্ডিত স্মৃতিগুলো এক এক করে ফিরে আসতে শুরু করল। ওই কমেন্টেই ট্রিগার করল ওর স্মৃতি। মনে পড়ে গেল সেই গাড়ি, সেই ট্রাক, গল্পের একদম শুরুতে ঘটে যাওয়া সেই দুর্ঘটনা। এই টুইস্টটা গল্পের শুরু আর শেষকে কি দারুণভাবে মিলিয়ে দিল। আর এখানেই গল্পের সবচেয়ে বড় আর করুণ পরিহাসটা লুকিয়ে আছে। যে লোকটা ভূত নেই প্রমাণ করতে গিয়েছিল, সে নিজেই শুরু থেকে একটা ভূত ছিল। মানে ওর মিশনটা তো শুরু হওয়ার আগেই ব্যর্থ হয়ে গিয়েছিল। তাহলে ওই বৃদ্ধাকে, তিনি আসলে কোনো অশুভ শক্তি নন, বরং তিনি একজন পথ প্রদর্শক, যিনি স্বস্তিকের মতো নতুন আত্মাদের সাহায্য করেন তাদের নতুন বাস্তবতাকে মেনে নিতে। গল্পটা কিন্তু শুধু স্বস্তিকের উপলব্ধি দিয়ে শেষ হয় না, এটা আবার বাস্তব জগতে ফিরে আসে, যেখানে কিছু প্রমাণ রয়ে গেছে যা রহস্যটাকে আরও অনেক বেশি জমিয়ে তোলে। পুলিশের তদন্ত গল্পের টুইস্টটা কনফার্ম করেই দিল, কিন্তু একটা বড়সড় প্রশ্ন রেখে গেল।
যদি স্বস্তিক দুর্ঘটনাস্থলেই মারা দিয়ে থাকে তাহলে তার ক্যামেরাটা ২০ কিলোমিটার দূরে ওই অনাথ আশ্রমে পৌঁছল কিভাবে? আর সেই ক্যামেরার রেকর্ডিংয়ের একদম শেষ ফ্রেমে স্ক্রিনটা কালো হয়ে যাওয়ার ঠিক আগে এক মুহূর্তের জন্য সেই বৃদ্ধার ছায়ামূর্তি দেখা যায়। এটাই অলৌকিক ঘটনার একমাত্র প্রমাণ, যা একটা অমীমাংসিত রহস্য রেখে যায়। শেষ পর্যন্ত গল্পটা আমাদের একটা খুব অস্বস্তিকর প্রশ্নের মুখে ফেলে দেয়। আসল ভয় কোনটা? চোখের সামনে দেখা ভূত, নাকি নিজের ভেতরে লুকিয়ে থাকা সেই সত্যি যার মুখোমুখি হতে আমরা সবসময় ভয় পাই?